নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটা কর্কট রাশির ভিডিও এবং কর্কট রাশির মার্চ মার্চ মাস কী রেজাল্ট বা কী ফল হবে এই ভিডিওতে তার পূর্বাভাস আলোচনাগুলো করার চেষ্টাটা করব। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি যে বন্ধুরা, চ্যানেল আমাদের সকলের, তো আপনাদের ভিডিও সাথে থাকতে হবে। রেগুলারলি আপডেটগুলো আছে, ডেসক্রিপশানে ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, মনে হলে যোগাযোগটা রাখবেন বা যোগাযোগ করবেন। তাহলে চলুন বন্ধুরা, শুরু করছি। আপনি বা আমরা যখন কর্কটের মানুষ, মার্চ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস এবং বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস মনে হয় এটাই, কারণ ইয়ার এন্ডের ব্যাপার রয়েছে এবং নতুন ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হবে, এই ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ হবে, তো সকলে কম বেশি চাপে রয়েছেন এবং সেখান থেকে আলোচনাটা শুরু করব বন্ধুরা। শুরু করি, সময় নষ্ট করব না। অবশ্যই বড় সিদ্ধান্ত, বড় ব্যাপারগুলো কারোর সাথে কথা বলে নেবেন। এই ভিডিওটা আপনাকে চলতে এগোতে বুঝতে সাহায্য করবে, এর বাইরে এর বেশি কিছু নয়। তো একটু দেখে নিতে হবে, জাস্ট একটু দেখে বা বুঝে এগোতে হবে। শুরু করছি বন্ধুরা। আপনি যখন কর্কটের মানুষ, আমি প্রথমেই একটা কথা বলবো, অনেকের অনেক কিছু দেখতে পাবেন, অনেক কিছু চোখের সামনে ক্লিয়ার হয়ে যাবে, অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে, অনেকের অনেক রং রূপ গন্ধ বর্ণ সামনে আসবে। শুরু করছি। প্রথম কথা দেখুন, মাস শুরু করছে দ্বিতীয়া অষ্টমের ওপর কালসর্পযোগ থেকে এবং মাস শুরু করছে দ্বিতীয়ায় কেতু, অষ্টমে রাহু, সঙ্গে রবি বুধ শুক্র মঙ্গল, বক্রী বুধ, বক্রী বৃহস্পতি, বৃহস্পতি দ্বাদশে, শনি নবমে, ভাগ্যে শনি। প্রথমত, আপনি অসুস্থ হতে পারেন কিছু ক্ষেত্রে, এবং যদি অসুস্থতা এসে থাকে সেটা কিন্তু ভালো রকমভাবে আপনাকে ভোগাবে, আপনাদেরকে ভোগাবে। তো যদি কোনো রকম শারীরিক অসুস্থতা থাকে, যদি কোনো রকম দুর্বলতা থাকে, টেনশানের ব্যাপার থেকে একটু সাবধান, ডাক্তারবাবুদের সাথে কনসাল্ট করবেন। কিন্তু এক্ষেত্রে আপনার গুরুজন, বাবা মা, আপনার পার্টনার, আপনার সন্তানের শরীর মোটামুটি ভালোর দিকে যাচ্ছে, অসুবিধা নেই। তাহলে যদি দেখুন কিছু ক্ষেত্রে একটু বয়স হলে বাবা মা ভুগতে পারেন, হয়তো তাদের অসুবিধা হতে পারে, অসুবিধা হয়তো হবে, কিন্তু স্বাস্থ্য ভালোই চলছে, আমার হেলথ ভালো নয়। এবং দ্বিতীয়ায় কেতু মানসিকভাবে উদ্বেগের মধ্যে একটা রাখবে। সবচেয়ে বড় কথা কাছের মানুষজন, চেনা পরিচিত যারা লোকজন, তাদের দ্বারা কোনো না কোনোভাবে আমার কোনো ক্ষতি, আমার কোনো ও, গণ্ডগোল, কোনো অসুবিধা, কোনোভাবে তাদের দ্বারা প্রতারিত হওয়া, ফাইন্যান্সিয়ালি হতে পারে, মেন্টালি হতে পারে, ফিজিক্যালি হতে পারে, এর যোগ কিন্তু রয়েছে। এটা লক্ষ্য রাখবেন আপনি যখন কর্কটের মানুষ, কর্কট রাশির জাতক জাতিকা। সো আমাদেরকে এটা দেখতে হচ্ছে বন্ধুরা। আমি আপনাদেরকে বলতে পারি যে অর্থের অভাব হবে না, কারণ দ্বারা যদি চিটের হন সেটা আলাদা ব্যাপার, কিন্তু ওভারঅল কোনো, আমি সেই কারণে আপনাকে বলবো যে বড় ইনভেস্ট দেখে, বড় ডিল ট্রানজ্যাকশান দেখে, যেগুলো নিত্য নৈমিত্তিক খরচা, ধরুন ইলেকট্রিক বিল দেওয়া, টিউশন ফিস দেওয়া, মুদিখানা করা, বা ফোনের রিচার্জ করা, এগুলো কোনো অসুবিধা নেই। সাংসারিক যে খরচাপাতিগুলো রয়েছে, মেডিকেল যে এক্সপেন্সগুলো রয়েছে, সেগুলো ম্যানেজ করতে পারবেন। ট্যুর ট্রাভেল হতে পারে, ফ্যামিলি ট্যুর, অফিসিয়াল ট্যুর, এবং এক্ষেত্রে যদি যে কোনো ধরনের ট্যুর বা ট্রাভেলগুলো আপনি করতে পারেন করুন, অসুবিধা হওয়ার কথা নয়। আমি যখন কর্কটের মানুষ হচ্ছি, নিশ্চিন্তে বুক বাজিয়ে যান। আমি কাজ তো ভালো হবেই বলছি, কাজ হবেই বলছি, অত টেনশন কেন? হ্যাঁ, টেনশনের কারণ রয়েছে, কালি ছেটানোর ব্যাপার আছে, যে সেখানেই টেনশনটা রয়েছে। আপনাদেরকে একটু কালি ছেটাবে, কালি ছেটানোর চেষ্টা করবে কি করবেন, লোকে যদি করে, কিছু তো করার নেই। এবার এখানে কথা, যারা বিশ্বাস করার তারা করলো, যারা বিশ্বাস করার নয় তাদেরকে বোঝানোর দায়িত্ব আপনার নয়। তো আপনি আপনার কাজ করুন, কারণ আপনার কাজ ভালো হবে এবং মান্থ এন্ডের ব্যাপার রয়েছে, তো ইয়ার এন্ডের ব্যাপার রয়েছে, তো ভালোভাবেই তো আমাদের কাজগুলো প্রত্যেক দিনের কাজগুলো করতে হবে। তো কাজকর্ম ভালোর দিকেই যাচ্ছে। হ্যাঁ, কি কারুর গা জ্বলবে, কারুর পা জ্বলবে, কারুর হাত জ্বলবে, এগুলো জ্বলবে, কি করবে, জ্বলতে দিন। কেউ ইউজ করতে চাইবে, চাইতে দিন, চাক না, মানুষে অনেক কিছু চায়। হ্যাঁ, এটা ব্যাপার। ছোটবেলায় আমরা চাঁদ ধরতে চাইতাম না, তারপর বুঝলাম ওটা সম্ভব নয়। তো যাই হোক, দেখুন বন্ধুরা, পাজেল যদি না হন,
মেন্টালি যদি ঠিক থাকেন এবং পরিস্থিতির চাপগুলো যদি সহ্য ঠিকঠাক মতো করতে পারেন, আপনি যখন কর্কটের মানুষ, এ মাসে কার্যসিদ্ধি হবে। সবচেয়ে বড় কথা, যদি কোনো বড় কার্যসিদ্ধি, কোনো গুরুতর দায়িত্ব, কোনো গুরুত্বপূর্ণ কার্যসিদ্ধি সম্ভাবনা প্রবল, এবং যে কোনো খাতে, যে কোনো দিকে, যে কোনো বিষয়ে আপনি মাথা গলান, আপনার কাজ হতে থাকবে। কারুর দ্বারা, কারুর ভরসায় নয়, কারণ ভাগ্যে শনি বসে রয়েছে। ভাগ্যে শনি অনেক দিন ধরেই বসে রয়েছে। তো এটা বলার যে কারুর দ্বারা, কারুর ভরসায় বা কারুর সাপোর্টে হয়তো নয়, নিজের যোগ্যতায়, নিজের বিচক্ষণতায়, ধীর স্থির থেকে বুদ্ধির সঠিক ব্যবহার করে কাজ হবে। পরিস্থিতি অনুযায়ী চলুন। সিনিয়রদের, কিছু ভালো সিনিয়রদের সাপোর্ট পাবেন। ফার্স্ট হাফের থেকে মাসের সেকেন্ড হাফ অনেক বেশি, অনেকটা ভালোর দিকে যাচ্ছে বন্ধুরা। আমরা যখন কর্কটের মানুষ হচ্ছি, চেঞ্জেস দেখে এগোতে পারেন। ফ্রেশার্সরা একটু ওয়েট করতে হবে। এক্ষুনি ভালো চাকরির সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে না। শেষ দিক মাসের দেখা যাক। কিছু যোগাযোগ তৈরি বা যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকছে বা থাকে। তো পরিস্থিতি একটু চাপ তো আছেই, রেজাল্ট হতে থাকবে। দেখুন, আপনারা অনেকে বলেন যে অ্যাভারেজ কথাবার্তা বলি। আমি তো বলছি অ্যাভারেজ কথাবার্তা বলি এখানে, কারণ আমি বলবো আপনি লটারি কাটুন, এই নাম্বারে লটারি পড়বে, এটা বলা সম্ভব নাকি? আর বলবোই বা কেন? তা এটা কথা না। বা আমি বলবো যে কোর্ট কাছারি থেকে আপনার জেল হয়ে যাবে। খারাপ হতে পারে বা ভালো হতে পারে, যে কোনো একটা বলা যায়, বলা উচিত। কারণ কার কোর্টের কেস কি অবস্থায় আছে আমি কি করে জানবো? বা আমি কি উকিলবাবু নাকি? বা আমি কি ডাক্তারবাবু নাকি? আমি বলতে পারি শরীরটা একটু গন্ডগোল হতে পারে বা শরীর খারাপ হতে পারে, তার বেশি কি বলা যায়? তার বাইরে তো বলা যায় না। যেমন বলবো ব্যবসা ভালো হবে, একটু ঠিকঠাক মতো বিজনেস করতে পারলে সত্যিই বিজনেস ভালো হবে। এবং কাস্টমার ফ্লো কিছু জনের ক্ষেত্রে সত্যিই ভালো হবে, সবাইকার ক্ষেত্রে ভালো হয় না। আমি বারবার বলি ভালো হয় না। ভালো হওয়া তো সোজা নয়, সবাইকার ক্ষেত্রে ভালো হয় না। ভালো করতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে ঠিকঠাক মতো। তো দেখুন বন্ধুরা, চাকরি, ব্যবসা দুটো ক্ষেত্রেই কিন্তু সমৃদ্ধি রয়েছে, সমৃদ্ধি থাকছে। বিজনেস 30 দিন হবে না, 15 দিন হবে, সেটা 30 দিনেরটাকে পুষিয়ে দেবে, এটুকু নিশ্চিন্তে থাকুন। আপনি যখন কর্কটের মানুষ, এবং কিছু নতুন প্রোডাক্ট, নতুন কোনো ব্যাপার স্যাপার, নতুন কোনো কোম্পানি, তাদের সাথে ডিল চলতেই পারে কর্কটের মানুষ হলে। তো এটা ভালো। কিন্তু প্রেম, বন্ধুত্ব কাঁদিয়ে ছাড়বে, দেখতে থাকুন। প্রেম আমি কেটে যাবে কিনা বলতে পারবো না, কিন্তু ভোগাবে এটা বলতে পারি আপনাকে। মঙ্গল রাহু যুক্ত হয়ে রয়েছে, পঞ্চমপতি মঙ্গল রাহু যুক্ত হয়ে বসে রয়েছে। ওই জন্যই তো বলছি, দশমপতি রাহু যুক্ত যেহেতু হচ্ছে, আমি বলছি কর্মক্ষেত্রে চাপ আছে, প্রেশার আছে, মানে মাথা ঠান্ডা রাখতে হবে, এগুলো বলছি। প্রেম কাঁদাবে, দাম্পত্য ভালো, প্রেম, বিয়ে হতে পারে, বিয়ের কথাবার্তায় এগোতে পারেন, বিবাহিত জীবনের প্রবলেম সলভ হতে পারে। জ্ঞাতি শত্রুতা থাকবে, ভাই বোন, বিশেষত ভাই বোন, রক্তের সম্পর্কিত মানুষজন, নট পেরেন্টস বাট রক্তের সম্পর্কিত মানুষজন, তাদের থেকে সমস্যা ক্রিয়েট হওয়ার সম্ভাবনা রয়েছে, ক্যান বি ক্রিয়েটেড। এটা কিন্তু মাথায় রাখতে হবে আপনি যখন কর্কটের মানুষ বা কর্কটের জাতক জাতিকা হচ্ছে। কিছু জমি জায়গা সংক্রান্ত প্রবলেম, জমি জায়গা সংক্রান্ত ঝুট ঝামেলা, অসুবিধার সম্মুখীন হওয়া সম্ভাবনা প্রবল কর্কটের জাতক জাতিকাদের ক্ষেত্রে। কিন্তু আপনি যখন প্রশ্ন করবেন যে ভাই কোর্ট কাছারির ব্যাপারটা কী হবে, কোর্ট কাছারির ব্যাপার ভালো হবে। যাদের সত্যি কেস চলছে, পুলিশের ঝামেলা রয়েছে এবং রাজনৈতিক কোনো ব্যাপার স্যাপার রয়েছে, ভালো হবে, ভালোর দিকে যাচ্ছে, পজিটিভ দিকে যাচ্ছে কর্কটের জাতক জাতিকা বা মানুষজনদের ক্ষেত্রে। তো বন্ধুরা, আমরা যখন কর্কটের মানুষ, এই দিক বা এই জায়গাগুলো কিন্তু বেশ ভালো, বেশ প্রবল। এবং ঝুট ঝামেলা কিছু থাকতে পারে, বন্ধুত্ব থেকে
প্রেম থেকে কিছু প্রবলেম হলেও হতে পারে, কিন্তু অসুবিধা হবে না। ইভেন আপনি ভাড়া বাড়িতে আছেন, আপনার বাড়িতে কেউ ভাড়া রয়েছেন, সেটাও বেশ পজিটিভই হচ্ছে, এক্সপেক্টেড বেশ পজিটিভ হচ্ছে। তো কর্কটের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, মানুষজনদের ক্ষেত্রে ঠিকঠাক ঠিকঠাক জায়গা বা ঠিকঠাক দিক চলছে, চলবে বা চলতে পারে। বন্ধুরা, সন্তানের জায়গা, সন্তানের এডুকেশান বা আপনার সন্তানের সাথে আপনার বন্ডিং, বাচ্চাগুলোর সাথে বন্ডিং, রিলেশন ভালো চলবে। সন্তান নিয়ে, সন্তান সুখ নিয়ে, সন্তানের হেলথ নিয়ে মোটামুটি ঠিকঠাক রেজাল্ট হতে পারে। বরং আপনার হেলথের জায়গাটা যদি কোনো প্রবলেম থাকে, লক্ষ্য রাখুন। বাচ্চা ঠিক আছে, ওরা একটু বদমাইশি করলে করবে, করতে পারে, করবে, স্বাভাবিক, তো অসুবিধা নেই, সমস্যা হবে না, এটা বলতে পারি আপনাকে। জ্ঞাতি রক্তের লোকজনদের থেকে একটু সাবধান। তো বন্ধুরা, বিদ্যাটা কেমন হবে? খুব খুব গুরুত্বপূর্ণ সময়। তো দেখুন, সব পরীক্ষাগুলো চলছে, মাধ্যমিক, এইচএস এগুলো চলছে, সামনে অনেক চাকরির পরীক্ষা রয়েছে বা এগুলো রয়েছে। পড়াশোনাটা খুব গুরুত্বপূর্ণ সময়। দেখুন, প্রাইমারি এডুকেশান একটু বাধার, অসুবিধা হবে না, একটু বাধার থাকছে, এটা একটু দেখবেন। মূলত যারা কোনো চাকরির পড়াশোনা করছেন, কোনো এন্ট্রান্স এক্সাম দেবেন, কোনো এক্সাম, মানে ধরুন কেউ ইঞ্জিনিয়ারিং দেবেন, কেউ নিট দেবেন, এই ধরনের এক্সামগুলোর যে পড়াশোনা, এই পড়াশোনাগুলো খুব সতর্ক, সচেতন থাকুন। যারা মূলত কোনো এক্সাম, চাকরি, সাকসেস, আমি মাধ্যমিক এইচএসটাকে বলছি না, কিন্তু বুঝবেন ব্যাপারটাকে, যেখান থেকে একটা ধাপ শুরু হচ্ছে, এই এক্সামগুলো, সেই পড়াশোনাটা ডিস্টার্ব হচ্ছে। গ্র্যাজুয়েশান, বিবিএ, বিসিএ, হোটেল, হসপিটাল ম্যানেজমেন্ট, এগুলো ভালো চলতে পারে। এই এডুকেশান বা এই দিকগুলো ভালোর দিকে যাচ্ছে। মাস্টার্স, পিএইচডি খুবই ভালো হচ্ছে। কিছু ক্ষেত্রে গাইডদের সাপোর্টের একটু অভাব, একটু লেট হবে, বাট হয়ে যাবে। এবং ধরুন আমি কোনো পড়াশোনা করছি, যেটা বিদেশ থেকে পড়াশোনা করছি বা বিদেশে গিয়ে পড়ছি, ভালো হচ্ছে। কিন্তু আমি একটা জায়গাতেই অসুবিধার বলবো, সেটা হচ্ছে বন্ধুরা, যে আপনি কর্কট রাশির মানুষ এবং আপনি পড়াশোনাটা, আপনার এডুকেশানটা মূলত কোনো মানে এন্ট্রান্সের, লক্ষ্য রাখুন। এটাই জিস্ট, এটাই মোটামুটি একটা জিস্ট। কর্কট মার্চ কি হতে পারে, কি রেজাল্ট হতে পারে, বা কীভাবে আমরা চলতে পারি, তো একটু দেখুন, ভালো হবে। 3টে নক্ষত্র, পুনর্বসু, পুষ্যা এবং অশ্লেষা। পুনর্বসু নক্ষত্রে মাসের শেষ দিকে অনেকটা কাজ এগোবে, তো সময় যত এগোবে তত ভালোর দিকে চলে যাচ্ছে। পুষ্যা নক্ষত্র, বাধা পেরিয়ে উন্নতি, খুব ইজি, খুব খুব স্মুথ, বা আমি বলতে পারছি না, খুব ইজিলি সব ব্যাপারগুলো, সব কাজগুলো হতে পারে বা হবে। বাধা বা হোঁচট খাবেন, যদি বাধা না আসে সেটাই বরং চাপের। অশ্লেষা, অহেতুক মাথা গরম, ভুল সিদ্ধান্ত, সম্পর্কের অবনতি, সম্পর্ক নষ্ট। সেটা আপনার দিক থেকে হতে পারে, আপনিও সম্পর্কগুলোর মানে গণ্ডগোল করতে পারেন বা অশান্তি করতে পারেন, তো এটা একটু দেখবেন। এটাই মানে মাথা গরম, টেম্পার লুজ করা, মুখ দিয়ে দুমদাম কথা বেরিয়ে যাওয়া, এটাই বলছি। এটাই মার্চের জিস্ট। আশা করছি 5% ভিডিওটা চলতে কাজে লাগবে, সাপোর্ট করবে। এটুকুই থাক না বন্ধুরা, এটুকুই থাক। ভালো থাকুন বন্ধুরা, সুস্থ থাকুন। আপনারা প্রত্যেকে আপনারা শান্তিতে থাকুন, পরিবার নিয়ে, সকলকে নিয়ে, কাছের মানুষজনদের নিয়ে শান্তিতে থাকুন। নমস্কার।